গরমে পানির সংকটের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের লালখান বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং নওগাঁর বাইপাস এলাকায় আছেন এমআর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। আসলে গরম বাড়ার সাথে সাথে মানুষের পানির জন্য হাহাকার শুরু হয়েছে চট্টগ্রাম নগর জুড়ে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। আমি এই মুহূর্তে লালখান বাজারে যে পোড়া কলোনি এলাকা, এখানে 10,000 মানুষের কিন্তু বাস। এখানে কোনো ওয়াসা প্রতি সপ্তাহে মাত্র একদিন পানি দেয়। এখানে বিভিন্ন এখন যে লাইন, এটা হচ্ছে এনজিও সংস্থা, একটি এনজিও সংস্থার ডিপের পানি দেয়। সে পানি থেকে কিন্তু পুরো 10,000 মানুষের কিন্তু এই পানি দিয়ে কিন্তু তারা চলে। মাত্র প্রতিদিন 2 বার করে এখানে পানি দেওয়া হয়। কিন্তু ওয়াসা এখানে যে লাইন আছে, পুরো 10,000-এর বেশি মানুষ আছে। তারা বলছে ওয়াসা মাত্র প্রতি সপ্তাহে একবার পানি যায়, সেই জন্য তারা দূর থেকে পানি আনতে হয়। আর এই যে পানি পড়ছেন, এগুলো প্রতিদিন 2 বার করে পানি দেওয়া হয়। এটা একটি আইনজীবী সংস্থার মাধ্যমে কিন্তু এই পানিগুলো দেয় চট্টগ্রাম নগরী এই পোড়া কলোনি এলাকায়। এখানে সকাল থেকে দীর্ঘ লাইন মানুষের, এই 10,000 মানুষ দীর্ঘ লাইনের উপর, অর্থাৎ 10,000 মানুষের এখন ভরসা এনজিও সংস্থার একটি লাইন। এখান থেকে 2টি লাইনের মাধ্যমে পানিগুলো দেয়। এবং দীর্ঘ লাইন জমে আছে মানুষের যে পানির জন্য। এবং তারা বলছেন দীর্ঘ সময় ওয়াসাকে বললেও কিন্তু ওয়াসা পক্ষ থেকে কোনো ধরনের পানি পাওয়া যায় না। এটি এই বেসরকারিভাবে এক যে সংস্থার মাধ্যমে পানিগুলো পাচ্ছে। একদিকে পানির সংকট, অন্যদিকে কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু পানি নষ্ট হচ্ছে। বিভিন্ন স্থাপনা কিন্তু যেগুলো যে ওয়াসা যে পাইপগুলো রয়েছে, যে ফুটোগুলো রয়েছে, সেগুলো নষ্ট হয়েছে। কিন্তু প্রতিদিন 2.5 কোটি লিটার কিন্তু 2.5 কোটি লিটার কিন্তু পানি নষ্ট হচ্ছে, যার বছরে 912 কোটি লিটার, যেটি বাজার মূল্য 25 কোটি টাকা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম পানি সংকটের সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি নওগাঁতে। টানা সপ্তাহ জুড়েই কিন্তু এই বরেন্দ্র জনপদের উপর দিয়ে এই মাঝারি থেকে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে এবং এই তাপদাহের কারণে স্বাভাবিক জনজীবনে যেমন একটা বড় ধরনের প্রভাব পড়েছে, অন্যদিকে কিন্তু সবচাইতে বেশি যেটা দুশ্চিন্তা বাড়িয়েছে, এই মৌসুমে এই এলাকায় কিন্তু ধান কেটে তোলার একটা মৌসুম। ধান এবার কিছুটা বিলম্বিত হয়েছে, এর ফলে ধান কিছুটা বিলম্বে ধান কাটা মাড়াইয়ের শুরু হবে। এই স্টেজ বর্তমানে যে পর্যায়ে ধানগুলো রয়েছে, ধান এখন বের হচ্ছে, এই ধানগুলোতে কিন্তু এক ধরনের পানির প্রয়োজন পড়ছে এবং এই পানিটা দিতে গিয়েই কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। একদিকে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে কিছুটা পানির সংকট, অন্যদিকে কিন্তু লোডশেডিং হচ্ছে। ফলে বেশ কিছু এলাকায় আমরা লক্ষ্য করছিলাম ধানের যেসব জমি রয়েছে, এই জমিগুলো কিন্তু ফেটে যাচ্ছে এবং ফেটে যাওয়ার ফলে ধান বের হয়েছে যেগুলো, এগুলো কিন্তু পুষ্ট দানা হওয়াটা অনেকটা এখন বাধার সম্মুখীন হচ্ছে। তবে এখানকার চাষিরা বলছেন এই মুহূর্তে ধানের জমিতে যেমন দ্রুত পানি দরকার এবং এই পানি না হলে ধানের উৎপাদনে কিন্তু এক ধরনের তাদের দিক থেকে বলা হচ্ছে অনেকটাই হোঁচট খেতে হবে, অনেকটা কমে আসবে। এবার বিলম্বিত হয়েছে চাষাবাদ, 20 থেকে 25 দিন পর কিন্তু এই ধান এবার চাষির ঘরে উঠবে এবং এই ঘরে ধান ওঠার কারণে একদিকে যেমন দুশ্চিন্তা চাষিদের দেখা দিচ্ছে, অন্যদিকে কিন্তু এই শেষ সময়ে এসে এরকম একটি বৈরী আবহাওয়া, তীব্র দাবদাহের কারণে এই এলাকায় কিন্তু পানির যে সেচ ব্যবস্থা তা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে এবং চাষিরা কিন্তু দারুণ একটা উদ্বিগ্ন তাদের চোখে মুখে ফুটে উঠছে, এমন চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম। এই ছিল নওগাঁর সার্বিক আবহাওয়ার খোঁজখবর আমার কাছে। তীব্র গরমে পানির সংকটের খবর জানছিলাম নওগাঁ ও চট্টগ্রাম থেকে।